সো হ্যালো গাইজ, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল। নিয়ে এসে গেছি আপনাদের কাছে বিয়ের ব্লগ নিয়ে। তো আজকে হলো আমার ফ্রেন্ড সঞ্চিতার বিয়ে। তো দেখতেই পাচ্ছেন বর এসে গেছে। আমরা যখন রেডি হয়ে এলাম তখন দেখি বরের গাড়ি অলরেডি আমাদের বউয়ের দরজার সামনে, গেটের সামনে চলে এসেছে। তো ফ্রেন্ডসদের সাথে তখন দেখা করতে যাওয়ার টাইমটা হলো না। তো কারণ আমরা সব ফ্রেন্ডসরা মিলে আর ওর সব বোনরা মিলে গেট ধরবো ভেবে রেখেছিলাম। তো এই দেখেন আমাদের জামাইবাবু এসে বসছেন। এবার হচ্ছে আন্টি যে আছেন তিনি এখন দাদাকে বরণ করবে, বরণ করে মিষ্টি খাওয়াবে। এখন অনেক রিচুয়ালস হয় আমাদের বেঙ্গলিদের মধ্যে। তো এই দেখতেই পাচ্ছেন কানের মধ্যে বোধহয় মধু দেয়। হ্যাঁ, তো এইসব নিয়মকানুন পালন করার পরে তারপরে আস্তে আস্তে শুরু হলো আমাদের যুদ্ধ, সেটা দেখতেই পারবেন। আগে দেখেন বরণ করা হচ্ছে। আমরা ওদিনকা খুব 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 মজা করেছিলাম। আমাদের রীতিমতন বিয়ে শেষ হতে হতে ওদের বিয়ে তো হয় না, আমাদের দুপাটে বিয়ে হয় যেহেতু, আগের দিন আবার পরের দিন বাসি বিয়ে। এ দেখেন এখন পুরা ঝগড়া লেগে গেছে। দাদা আমাদেরকে দিচ্ছিল না জন্য শেষমেশে আমরা রেকর্ডিং অন করেছিলাম যে দাদা তোমাকে দিতেই হবে টাকা আজকে, মানে দাদাকে আমরা ঢুকতেই দিব না। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো গাইস, কিন্তু তাও আমরা দাদাকে ঢুকতে দিচ্ছিলাম না। আমরা বলছিলাম যে না তোমাদের কাছে ঢুকতে দিবই না। তারপর জোর জবরদস্তি অনেক ঝগড়াঝাটি করার পরে দাদাকে তারপরে আমরা ঢুকতে দিচ্ছি। মানে এই ব্যাপারগুলো যেগুলো হয় গেট ধরা, এগুলো আমাদের খুবই ভালো লাগে। আর হলো কি এই দেখেন আমরা ভিডিও শ্যুটও করছিলাম, ফটোশ্যুট, ভিডিও শ্যুট, অনেক কিছু। তারপরে সঞ্চিতার আশীর্বাদ হলো। মায়ের কোলে বসে একটা আশীর্বাদ করার নিয়ম থাকে। সেই সময় আন্টি খুব কাঁদছিল দেখে আমাদেরও খুব খারাপ লাগছিল। তারপরে ওর সাথে আমরা 2-3টা ফটোশ্যুট করলাম। ঈশান আর আমিও কিছু ফটোশ্যুট করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের দুজনকে কি কিউট লাগছিল। তারপরে ওরা ওকে পিঁড়িতে উঠালো, কি বলে, মালা বদলের আগে ঘোরানোর জন্য 7বার। আমাদের এখানে পিঁড়িতে করে ঘোরানো হয় বেঙ্গলির নিয়মে। যারা বেঙ্গলি তারা তো জানেন, এবং যারা বেঙ্গলি না তাদের জন্য বলছি আমি নিয়মগুলা। তো এখন ওকে পিঁড়িতে করে 7বার ঘোরানো হয়েছিল। বাট আমরা ন্যাচারালি দেখি ছেলেকে সামনে রেখে ছেলের চারপাশ দিয়ে ঘোরানো হয়। ওখানে ওর বিয়েতে পুরো ছায়ামণ্ডপটাকেই চক্কর কাটানো হয়েছিল, যেটা খুব ডিফিকাল্ট বলা যেতে পারে যারা কোলে ওঠায় তাদের জন্য। বিকজ অনেক ওয়েট থাকে শাড়ির, গয়নাগাটি, মালা, তো অতটা চক্কর কাটানো খুবই ডিফিকাল্ট। ছেলেরা একভাবে করতে পারেনি, ওরা অনেকজন এক্সচেঞ্জ করে 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 তারপরে ওরা ঘুরিয়েছে। সঞ্চিতাকে ওদিনকার খুবই সুন্দর লাগছিল, মানে চোখ সরানো যাচ্ছিল না, এত ভালো লাগছিল দেখতে ওকে, খুবই সুন্দর লাগছিল। ওর মেকআপটাও খুবই সুন্দর হয়েছে। ওর বিয়ে, বাসি বিয়ে দুটোরই আমার মেকআপ খুব ভালো লেগেছে। মেহেন্দিরও মেকআপ খুব ভালো হয়েছিল। আর হলদির মেকআপও খুব সুন্দর হয়েছে, যেটা আপনাদের সাথে ভিডিওতে মিনি ব্লগস আর বড় ব্লগসে আপনাদের সাথে শেয়ার করেছি আমি। আমার এই রিচুয়ালসগুলো খুবই ভাল লাগে বাঙালিদের, স্পেশালি যেই বিয়েটা বাঙালিদের 2 দিন ধরে চলে, সেটা তো আমার খুব খুব খুবই ভাল লাগে পার্সোনাল, নিজের ব্যক্তিগতভাবে। কারণ 2 দিন ধরে বিয়ে করার মজাটাই একটা আলাদা থাকে, যে আগের দিনও বিয়ে হবে, পরের দিনও বিয়ে থাকবে। মিনিমাম বাঙালিদের মধ্যে আজকাল তো চলো নতুন মেহেন্দি আর সঙ্গীতের রিচুয়ালটা নিউ অ্যাড হয়েছে, তাছাড়াও আমাদের এমনি 2 দিন তো থাকেই, তার সাথে সাথে এখন অ্যাড হয়ে আরও 4-5 দিন হয়ে গেছে। মানে যেটা খুবই অসম লাগে। বিয়ে বলতেই অসম, আবার বিয়ে শেষ হয়ে গেলে আবার তো মন খারাপও লাগে যে না, সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখন 7 পাক ঘোরানো হবে ওদেরকে, 7বার কি 5বার এরকম ঘোরানো হয় আমাদের মধ্যে। আর এই দেখেন এই যে ক্যামেরাম্যান, বাপরে বাপ, এদের তো মানে বেচারাগুলা যে কত কষ্ট করে ফটো তুলছিল ওইদিন বলা যায় না। মানে এমনি তো ছাদে ওদের বিয়ে হয়েছিল, বাট অনেক লোক বিয়ে দেখার জন্য ওখানে প্রেজেন্ট ছিল, অনেক লোক। দেখতেই পাচ্ছেন এমনি খুব সুন্দর লেগেছিল ডেকোরেশনটা ওদের। এখন পুরোহিত ওকে হাতের মধ্যে ফুল দিয়ে বিনয়দাকে প্রণাম করার জন্য বলবে। এ দেখেন ছেলের সামনে ধুতি ধরা হয় যাতে শুভ দৃষ্টির আগে বর বউ একে অপরকে না দেখে। বাঙালি বিয়ে বলতে ব্যাপারটাই আলাদা হয়।
দেখতেই পাচ্ছেন আমাদের কনেকে, বিউটিফুল কনেকে, এত সুন্দর লাগছিল দেখতে ওকে, মানে নজর না লাগে সত্যি, থু মানে বলার বাইরে। 7 পাক ঘোরাতে ঘোরাতে সব ছেলেগুলোর অবস্থা খারাপ হয়ে গেছিলো, বিকজ পুরা ছায়া মণ্ডপটাকে গোল চক্কর কাটতে লাগছিল, আর হচ্ছে জায়গাও খুব কম ছিল সাইডে। আর বেচারা সঞ্চিতা তো ভয় পাচ্ছিল যাতে পড়ে না যায়, ও একটু পর পর সবাইকে ধরে ধরে মানে দেখছিল মানে পড়ে না যায় ও। বাট যখন মালা বদল হয় দেখতে পারবেন, মালা বদলের টাইম এত ফান হয়েছিল কি বলার বাইরে। যে কিন্তু উপরে ছায়া মণ্ডপটা যেহেতু আটকে দিয়েছিল ওরা কাপড় দিয়ে, তো ওই জন্য বেশি কোলে উপরে উঠাতে পারেনি ওরা, যেহেতু উপরে মুটুকটা আটকে যাচ্ছিল, মুটুকটা ভেঙে যাবে জন্য। বাট খুবই মজা হয়েছে। সব থেকে বেশি মজা হয় যখন মালা বদল করা হয়। আমি জানি না অন্য দের মধ্যে কীরকমভাবে মালা বদল করানো হয়, বাট আমাদের বাঙালিদের মধ্যে কোলের মধ্যে নিয়ে যে মালা বদলটা হয় সেটা সব থেকে মজাদার হয়। আর দেখতেই পাচ্ছেন দাদাদেরকে এখন কোলে উঠানো হবে, আস্তে আস্তে দেখতেই থাকুন। মানে প্রচণ্ড হাসি, দেখেন দাদাকে মানে উঠানোর প্ল্যান চলছে, কিন্তু যেহেতু উপরে ওখানে হচ্ছে প্যান্ডেলের কাপড়টা দেওয়া ছিল, ওই জন্য ওদেরকে বেশি উপরে ওঠানো হয়নি, কারণ মুটুকটা যেহেতু ভেঙে যাবে তাই জন্য। মালা বদলের পর্ব শেষ, এই দেখেন আমাদের বর বউ বসে পড়েছে। আর তারপরে অনেক রাত করে ওদের বিয়েও শেষ হয়ে গেছে, 1টা বেজে গেছিলো। তো দেখতেই পাচ্ছেন বিয়ের পরে এখন খেলা শুরু হয়ে গেছে আমাদের বর বউয়ের। তো কেমন লাগলো ভিডিওটা গাইস কমেন্ট করে জানাবেন। আর পরে বাসি বিয়ের ভিডিও আপনারা পাবেন, দেখতে থাকুন আর সাথে থাকুন।